নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি, ডুমুর চিংড়ি মাছের তরকারি। ডুমুর কিন্তু বাড়ির অনেকেই পছন্দ করে না, কিন্তু আজকে যে রেসিপিটি দেখাবো, এইভাবে ডুমুর যদি রান্না করেন বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু চেটেপুটে খাবে। চলুন আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি ডুমুরের তরকারি করার জন্য ডুমুরটাকে সুন্দর সাইজ করে কেটে নিয়েছি। বীজ কিন্তু আমি নেব না, ডুমুরের বীজটাকে টোটালি ফেলে দিয়েছি। আর আলুটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে নুন হলুদ দিয়ে ডুমুরটাকে সেদ্ধ করে নেব। আর তার সাথে সাথে নুন হলুদ মাখিয়ে ছোট করে কেটে রাখা আলুটাকেও হালকা লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজার সাথে সাথে ডুমুরও কিন্তু আমার সেদ্ধ প্রায় হয়ে এসছে। এরপর আমি ছেঁকে নিয়ে ডুমুরটাকেও আমি কিন্তু হালকা করে ভেজে নিয়েছি। এরপরে ডুমুর আলু ভাজা আমার হয়ে গেছে। তারপরে চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে লাল করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে এলাচ দারুচিনি নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি রসুন বাটা। রসুনটা লাল হয়ে এলে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে অল্প পরিমাণে নুন দিয়ে দিয়েছি, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তারপরে দিয়ে দিয়েছি আদা বাটা, দিয়ে নাড়াচাড়া করে একে একে মশলা অ্যাড করে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর অবশ্যই পরিমাণ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ মতো জল, যাতে মশলাটা ভালো করে কষা হয়। এরপরে মশলা থেকে তেল ছেড়ে এলে আমি কিন্তু আমার আগে থেকে ভেজে রাখা আলু আর ডুমুরটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপরে কিন্তু কষানো হয়ে যেতে আমি পরিমাণ মতো জল দিয়েছি, কারণ যেহেতু আমার ডুমুর সেদ্ধ আর আলুও কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে ভাজার সময়। এরপরে ফুটে উঠলে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। তারপরে গা মাখা মাখা হলে দিয়ে দেবো ওপর থেকে নামানোর আগে গরম মশলার গুঁড়ো। আমার কিন্তু আজকের রেসিপি তৈরি, ডুমুর চিংড়ি। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করুন আর আমাকে কমেন্টে জানান কেমন লাগলো। এইসব ঘরোয়া রান্না পেতে মায়ের রান্নাঘর চ্যানেলটি অবশ্যই ফলো, লাইক, কমেন্ট করবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকের জন্য এইটুকুই। আবার চলে আসবো আগামীকাল আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।